বিশ্বকাপের ঠিক আগে আগে দানিলো সান্তোসকে খুঁজে পাওয়া ব্রাজিলের মিডফিল্ডের জন্য অনেক বড় একটা স্বস্তির খবর। বলা যায় কার্লোর ব্রাজিল দলে একটা শিওর শট এই দানিলো, কিন্তু এই দানিলোর ব্রাজিল দলে যাওয়ার কোনো কথাই ছিল না। এক্ষেত্রে বড় একটা ক্রেডিট ডেভিড আনচেলোত্তি পেতে পারেন। তার অধীনে বোটাফোগোতে দানিলো খেলেছেন, তিনি খুব কাছ থেকেই দানিলোকে বড় করে দেখেছেন এবং ডেভিড জাতীয় দলে ফিরে আসার পরেই দানিলোকে ডাকা হয়েছে। আর দলে যোগ দিয়েই দানিলো দেখিয়ে দিচ্ছেন তিনি কতটা আন্ডাররেটেড। হুট করে যেমন আলোচনা এসেছেন এই দানিলো, তেমনি হুট করে তার কেরিয়ার শেষ হয়ে যাওয়ারও কথা ছিল। মাত্র 15 বছর বয়সে তার ফুটবলীয় কেরিয়ার শেষ হয়ে যেতে পারত, কিন্তু শেষ হয়নি তার এক শিক্ষকের কারণে। এল সালভাদরে বেড়ে ওঠা দানিলো কোনো প্রফেশনাল ক্লাব খুঁজে পাচ্ছিলেন না তার নিজের জন্য। সব দরজায় কড়া নেড়েছেন, কিন্তু ভেতর থেকে শুধু একটা শব্দ এসেছে, তুমি যোগ্য না। যার ফলে একটা সময় নিজেই ফুটবলার হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়ে নিজেকে পড়াশোনায় নিবেশ করতে চান। কিন্তু তার ক্লাস টিচার ডুগো চাননি দানিলো ফুটবলটা ছেড়ে দিক। তিনি নিজের যত কানেকশন ছিল সব জায়গায় খোঁজ নেওয়া শুরু করেন এবং একটা পর্যায়ে গিয়ে তাকে একটা ইউথ একাডেমিতে সুযোগ করে দেন। একসময় তার স্বপ্ন পূরণ হয়, যোগ দেন প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহাম ফরেস্টে। কিন্তু সেখানেও দেখেন আরো কঠিন দিন। 2024-25 সিজনের প্রথম দিনেই এক অ্যাঙ্কেল ইনজুরিতে তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু তিনি থেমে থাকেননি, নিজ দেশে আসেন এবং বোটাফোগোতে যোগ দেন। আর আজ তিনি ব্রাজিল দলের রাডারে। এখন কথা হচ্ছে কার্লো আনচেলোত্তির দলে দানিলো কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। এখানে কার্লোর ট্যাকটিক্যাল প্লেইং সামনে চলে আসে। কার্লো আনচেলোত্তি তার মিডফিল্ডে 3 ধরনের মিডফিল্ডার খেলাতে চান। একজন ডেস্ট্রয়ার সিডিএম, দুজন প্রগ্রেসিভ প্লেমেকার টাইপ মিডফিল্ডার, একজন অ্যাডভান্স এইজ যে গোল থ্রেট প্লাস ডিফেন্সিভ কন্ট্রিবিউশন করবে। আপনারা জানেন ক্যাসিমিরো একজন ডেস্ট্রয়ার ও ব্রুনো গুইমারেস একজন প্লেমেকার টাইপ মিডফিল্ডার। এখন ফাইটটা সেই থার্ড মিডফিল্ডার নিয়ে। কার্লোর চাহিদা অনুযায়ী বোটাফোগোর দানিলো ওই ভ্যাকেন্সিটা ফিল আপ করতে পারেন টেকটিক্যাল দিক দিয়ে। কার্লোর চাহিদা অনুযায়ী টেকটিক্যাল ডিসিপ্লিন, ফিজিক্যাল ব্যালেন্সের বক্সে লেট রান নিয়ে গোল থ্রেট ক্রিয়েট করার জন্য সকল যোগ্যতা আছে তার। ব্রাজিলের হয়ে লাস্ট ম্যাচে তিনি সেটা করে দেখিয়েছেন। আপনারা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কিন্তু দেখেছেন ভিনিসিয়াসের পাস থেকে বক্সে লেট রান নিয়ে দানিলো ফিনিশ করেছেন। শুধুমাত্র থার্ড মিডফিল্ডারই না, কার্লো চাইলে তাকে ব্রুনো গুইমারেসের অ্যাবসেন্সেও খেলাতে পারবেন। ওভারঅল তার উপর যদি কার্লো ট্রাস্ট করেন, সেক্ষেত্রে বিশ্বকাপে ব্রাজিল একটা সলিড এবং ব্যালেন্সড মিডফিল্ড রায়ও পাচ্ছে, যা এই টাইপের বড় আসরে খুব গুরুত্বপূর্ণ। ব্রাজিলিয়ান লিগেও আছেন দুর্দান্ত ফর্মে। শেষ 3 ম্যাচে দানিলো 2 গোলের পাশাপাশি করেছেন 1 অ্যাসিস্ট। দানিলো যা শুরু করেছে কার্লো আনচেলোত্তি তাকে বিশ্বকাপ দলে রাখতে বাধ্য হবে। কার্লো আনচেলোত্তি শুরুতে মিডফিল্ডার দানিলোর উপর তেমন গুরুত্ব দেননি, কিন্তু যখন তার ছেলে আবার তার কোচিং স্টাফে ডাক দিয়েছে, তখনই দানিলো ডাক পেয়েছে। কারণ ডেভিড আনচেলোত্তি বোটাফোগোতে থাকাকালীন দানিলোর প্রতিভা বুঝতে পেরেছে। আর ডেভিড একজন খাঁটি জহুরি। রিয়াল মাদ্রিদে যখন বাপছেলে একসাথে কাজ করতেন, তখন সারা বিশ্ব দেখেছে ডেভিডের ইনসাইড কার্লোর কত কাজে লাগে। ব্রাজিলের বেশ কয়েকটি গণমাধ্যমের মতে এই দানিলোর ব্রাজিল দলে জায়গা প্রায় নিশ্চিত। আর তার ইউরোপে ফেরার ব্যাপারে বেশ আলোচনা শোনা যাচ্ছে। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন এবং ইতালিয়ান ক্লাব নাপোলি তাকে দলে নিতে আগ্রহী। তবে দানিলো এখন নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে বেশি আগ্রহী। কি মনে করেন, দানিলো কি পারবে ব্রাজিল জাতীয় দলের জায়গা পাকা করে নিতে?